খারাপ হয় শুধু কোমরে লাথি মারবো। ফারিস্তা কোমরে মারো কেন, বিরাট লাগে। বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে 8টি আর গাড়ি লিছিলি, ওই জন্যই শালা কিক মেরে দেখতিস কেরম স্টার্ট হচ্ছে, বুঝতে পারেননি। আর একটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় ঝাড়বে, ও ফারিস্তা মাথায় মারো কেন, বিরাট লাগে, একে তাই মাথার সমস্যা। বলে মনে নেই নামাজ কালাম বাদ দিয়ে সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস আর ওই পাবজি ফ্রি ফায়ার ঠুস ঠাস করে খেলেছি, ওই জন্যই শালা আজকের হেডশট হচ্ছে, দেখ কেমন লাগে, বুঝতে পারেননি। বিরাট মারবে সে মারির কোনো ব্রেক নেই। বলছে দেখুন শেষ কথায়, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। মনে শুনবেন, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। ওরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। ওরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের এখন যেমন আমাদের মুখে হাসি আছে, তো এটা ঠিক উল্টোটা হওয়ার কথা ছিল। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমাদের মুখে যেন কান্না থাকে এবং মরার পরে যেন আমাদের মুখে যদি হাসি থাকে, তাহলে আমাদের এই জীবনটা কামিয়াবি হবে, আমাদের এই জীবনটার মূল্য আছে। তো মরার পরে যেন আমাদের মুখে হাসি থাকে। এবং আমরা বাপ দুনিয়া থেকে যখন বিদায় নেব, এই বিদায় নেবার পরে আল্লাহ আমাদের জন্য দুটো উপহার রেখেছে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। কি বললাম বাবু? জান্নাত আর জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নামায় যাবার জন্য একখানা গাড়ি লাগবে। ওই গাড়িটার নাম কি জানো? কি? হ্যাঁ, খাটিয়া। ওই গাড়িটার চাকা কটা? 4টে চাকা। থম নাই, ঘুষি মারবো। 4টে চাকা। আচ্ছা, খাটিয়ার চাকা আছে? খাটিয়ার চাকা নেই। ড্রাইভার কজনা? 4 জন ড্রাইভার, প্যাসেঞ্জার হবে মাত্র 1 জনা। কজনা? 1 জনা। মন দিয়ে শুনুন, বলছে দেখুন, একটি গাড়ির 4টি চালক, একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। একটি গাড়ির 4টি চালক, একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি, মরণ গাড়ি আসবে বাড়ি, ভুলে যে মরণ, আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমি আপনি যখন মারা যাব, আমার বাড়িতে মসজিদ থেকে ওই গাড়িটা ভাড়া করতে হবে, ভাড়া করতে হবে মা। কেউ কাউকে ভাড়া করতে হবে না, ওই গাড়িটা কেউ না কেউ আমার দরজার সামনে হাজির করিয়ে দেবে। আমার আত্মীয় স্বজনের, আমার গ্রামবাসীরা আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দিয়ে বলবে, সিরাজুল ইসলাম, আজ থেকে এই দুনিয়ার বাড়িটা তোমার জন্য বন্ধ, চলে যাও, তোমার বাড়িটা বাঁশতলায় কবরস্থানে করা হয়েছে, সেখানে তুমি চলে যাও। আমাকে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দেবে। আমার আব্বা মা যদি বেঁচে থাকে, আমার আব্বা মা যদি বলে আমার ছেলেটা খুব ভালো ছেলে ছিল এবং আমাদের কলিজার টুকরা ছিল, অন্তত তাকে আর একটা দিন রাখা হোক, তো রেখে দেবে বলে মনে হয়? রেখে দেবে বলে মনে হয়? যতই জোর জবরদস্তি করুক না কেন, চোখের পানি ফেলবে কিন্তু বলবে না যে আমার ছেলেটাকে রেখে দাও। কেঁদে গড়াগড়ি খাবে কিন্তু বলবে না যে আমার ছেলেটাকে আর একটা দিন রেখে দাও। ওই গাড়িতে তুলে দেবে, আমাকে চলে যেতে হবে। বলছে দেখুন, নেই জানালা নেই দরজা, নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। ওরে দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। দেবী যখন তোমার স্বজন, দেবী যখন তোমার স্বজন কবরে দাফন, দেবী যখন তোমার স্বজন কবরে দাফন, আর মন কানে কি আসবে চলে কবরে, তখন তোমার মন কানে কি আসবে চলে কবরে তখন। আমাকে আপনাকে
যখন কবরে দাফন করা হবে, আমাদের কবরে ফারিস্তারা এসে মন কান্নে গিয়ে আসবে, দুই ফারিস্তা এসে আমাদেরকে তিনটে প্রশ্ন করবে। কটা প্রশ্ন বাবু? তিনটে প্রশ্ন করবে। আমি মনে করি আমি বিরাট ইংরাজি জানি, যেই বলবে বলো মান রব্বুক, আমি বিরাট ইংরাজি জানি, সেই বলবো হাই গাইজ ওয়েলকাম টু দ্য কবর, এরকম বলবো। হ্যাঁ, এরকম বললে বিরাট মাছ চলবে। কবরে গেলে তিনটে প্রশ্ন করবে এবং আরও দুটো ফেরেশতা এসে আমাকে ডাকবে, বলবে সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন, মান্নান খান, দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে যতটা অন্যায় করেছো আর যতটা ভালো কাজ করেছো আজকে লেখো। আমি মুখের দিকে তাকিয়ে থাকবো অবাক হয়ে, খাতা পাবো কোথায় আর পেন পাবো কোথায়? বলছে দেখুন কত সুন্দর ভাষায়, বলবে এসে তুই ফারিস্তা, বলবে এসে তুই ফারিস্তা, লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। বলবে এসে তুই ফারিস্তা, লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। সেদিন তোমার খাতা হবে, সেদিন তোমার খাতা হবে, তোমারই কাফন, মন দিয়ে শুনুন, সেদিন তোমার খাতা হবে, তোমারই কাফন, আর মুখের থুথু কালি হবে, ওরে মুখের লালা কালি হবে, আঙুল হবে যে কলম। কবরে যাওয়ার পরে যখন লিখতে বলবো, আমাদের দেখবেন যখন কাফন পরানো হয়, নিচে একটা লম্বা কাফনের কাপড় দেওয়া হয় আর লাশের উপরে একটা লম্বা কাফন দেওয়া হয়, দিয়ে মাথার দিকে আর কোমরের দিকে পায়ের দিকে বেঁধে দেওয়া হয়। এই দুই টুকরো কাফন আমাদের কবরে গেলে খাতা হয়ে যাবে। এই গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে, শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে, বলবে এবারে তুমি লেখো। জীবনের যত আমল আমাদের লেখা শেষ হয়ে যাবে, আর লেখা শেষ হয়ে যাবে, ওই আমলের ঝুলিটা নিয়ে আমাদের গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম, আর কপাল যদি খারাপ হয় শুধু কোমরে লাথি মারবো। ফারিস্তা কোমরে মারো কেন? বিরাট লাগে। বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে 8টি আর গাড়ি লিছিলি, ওই জন্যই শালা কিক মেরে দেখতিস কেরম স্টার্ট হচ্ছে, বুঝতে পারেননি? আর একটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় ঝাড়বে, ও ফারিস্তা মাথায় মারো কেন? বিরাট লাগে, একে তাই মাথার সমস্যা। বলে মনে নেই নামাজ কালাম বাদ দিয়ে সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস, আর ওই পাবজি ফ্রি ফায়ার ঠুসঠাস করে খেলেছি, ওই জন্যই শালা আজকের হেডশট হচ্ছে, দেখ কেমন লাগে, বুঝতে পারেননি? বিরাট মারবে, সে মারির কোনো ব্রেক নেই। বলছে দেখুন শেষ কথায়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা না, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা না। আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা না, মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা না। ছোটা ছোটি দৌড় দৌড়ি আজ কিসের আয়োজন, ওরে ছোটা ছোটি দৌড় দৌড়ি আজ কিসের আয়োজন, আর সিরাজুল ইসলাম নিল বিদায় আজ তারি আয়োজন, ওরে সিরাজুল ইসলাম নিল বিদায় আজ তারি আয়োজন। একটু জোরে তাকবীর হোক, নারে তাকবীর, একটু জোরে দাও না, নারে তাকবীর। আমি 20 টাকা দেবো বলছি, একটু জোরে তো